আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এটা ছিল পয়লা বৈশাখের দিনের ভিডিও। তা আমি দেরিতে যেহেতু আপলোড দিচ্ছি সেটা আপনাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছি। ওই দিন আমরা ঘোরার কথা ছিল। সে অফিস থেকে ছুটি নিয়ে আসছে, আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে। তো শুধু ঘোরাঘুরি হয়েছে কি না হয়েছে সম্পূর্ণটাই ভিডিওতে থাকতেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনারা ওয়েট করেন। আর ভিডিওটা একদমই স্কিপ করবেন না, সুন্দরভাবে দেখতে থাকুন। তাহলে সম্পূর্ণ ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে আপনারা জানতে পারবেন। তো আমরা যেহেতু মেলায় যাওয়ার উদ্দেশ্যে ভিডিও পয়লা বৈশাখে ঘুরতে বের হয়েছি, তো আসলে আমরা মেলায় গেলাম না কি করলাম সম্পূর্ণটা আপনাদেরকে শেয়ার করব। তো আমি যাই হোক, আমরা মেলার উদ্দেশ্যে যেহেতু ঘুরতে গেছি, তো মূলত আমরা মেলায় গিয়েছিলাম, কিন্তু আসলে ওটা মেলা বললে ভুল হবে। তারপরে আমরা সেখান থেকে অন্য জায়গায় আসছি, ব্যাক করছি। করার পরে আপনার কি বলে এটাকে, মাওয়া বলে না কি যেন জায়গা বলে, তো জায়গাটার নাম আমি ভুলে গেছি। যেহেতু আমরা গাজীপুরে প্রথম আসছি, নতুন আসছি, 2 মাস হচ্ছে, তো এখনও ওইরকমভাবে সম্পূর্ণ জায়গা আমরা চিনি না। তারপরেও ওই জায়গার নামটা সবাই সবসময় বলছে যে ওইদিকে অনেক ভালো। তা ওইভাবে আমরা তো তেমন একটা যাওয়া হয়নি, কিন্তু আমরা যখন মেলাতে গিয়ে কোনো কিছুর সন্ধান খুঁজে পাচ্ছিলাম না, তেমন কিছু ছিল না মেলাতে, একদমই না বললে নয়। তো এখান থেকে ঘুরে আসার পরে আমরা হাঁটতে হাঁটতে আসছি অন্য সাইডে, ব্যাক সাইডে। তো ওই ব্যাক সাইডে আস্তে আস্তে পরে রাস্তা আমাদেরকে রিক্সা, রিক্সায় না কিসে যেন আসলাম, হ্যাঁ রিক্সায় আসলাম। রিক্সায় করে এসছি, আমি যেহেতু বাসে উঠতে পারি না তাই রিক্সায় আসছি। অটো রিক্সাগুলোতে করে এসে আমাদেরকে মাঝখানে নামাই দিয়েছিল, কেন জ্যাম ছিল। আপনার ওখানে হচ্ছে চৌরাস্তা বলে, মূলত চৌরাস্তার একটু আগে নামাই দিছে, পর আমরা হাঁটতে হাঁটতে চৌরাস্তায় আসবো, কিন্তু সামনে আমরা দেখি বড় মার্কেটটা। এটাকে বলে খুচরা, এবং খুচরা থেকে শুরু করে পাইকারি মার্কেট। এখানে এত পরিমাণ জিনিস, এটা কল্পনার বাইরে। যারা একবার এই মার্কেটের ভিতরে ঢুকবে তারা সম্পূর্ণ A to Z নিয়ে বের হতে পারবে। এত পরিমাণ, বিশাল একটা এরিয়া নিয়ে এই মার্কেটটা তৈরি। এখানে আপনি এক গলিতে যদি ঢুকেন, শুধু আপনি দেখবেন যে কসমেটিক্স আইটেম। শুধু এক গলি না, একটা মনে করেন, ধরেন একটা মার্কেট, পুরো বড় মার্কেট হলে যত বড় মার্কেটে সব কিছু থাকে, ওদের পুরো একটা মার্কেটে খালি চুড়ি কসমেটিক্সের এই দোকান। আর একটা মার্কেট শুধু হচ্ছে বোরখা। আমি দেখে অবাক হয়ে গেছি, যারা এই মার্কেটে একবার ঢুকবে তারা বের হইতে মনে হয় যার প্রয়োজনীয় জিনিস সব কিছু নিয়েই বের হবে। সে আর ভাববে না যে আমরা অন্য মার্কেটে যাব। যেমন আমরা এবার রোজার ঈদে যে আমরা মার্কেটগুলো করছি, মার্কেটগুলো বিভিন্ন জায়গা থেকে, আমরা যেমন জয়দেবপুর থেকে করছি, তারপরে চৌরাস্তা থেকে করছি, তারপরে কিছু আমরা যেখানে আছি ওইখান থেকে করছি। এভাবে অনেক, আবার হচ্ছে উত্তরা থেকে করছি, যেহেতু উত্তরায় আমরা থাকি ওইখানে করছি, টঙ্গীতে থেকে করছি। এইভাবে মিলাই অনেক জায়গা থেকে করছি, বাট কাজের সুবাদেই করছি। বিভিন্ন জায়গায় গিয়ে চাইছিলাম এক জায়গায় মার্কেট করব। তো যখন মার্কেটগুলো করছি তখন দেখতেছিলাম যে না, বিভিন্ন জায়গায় গিয়ে যেহেতু করতেছি তখন বুঝতেছি, কিন্তু তার থেকে আমার মনে হয় এই জায়গাটা বেশি ভালো। এই জায়গাটার নাম আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ আমি যেহেতু নামটা বলতে পারতেছি না, কারণ আমি এই নামটা হাতে গোনা 2-1 শুনছি। এটা হচ্ছে ময়মনসিংহ রোডেই পরে, কিন্তু আমি সঠিক বলতে পারবো না। তো ও আর আমি দুজনে মিলে এই মার্কেটটা ঘুরে ঘুরে দেখলাম। ও বলতেছে যে এবার মার্কেট করব, আমরা এই জায়গায় করব। তো এইভাবেই যাই, আমরা গাজীপুর শ্রীপুরে গেছিলাম, যেটা শ্রীপুরের রোডেই পড়ে, এটা শ্রীপুর বলে। তো এখানে গিয়েই তো আমরা হচ্ছে সন্ধানটা পাইলাম যে এটা হচ্ছে একদম খুচরা থেকে পাইকারি সব কিছু নিতে পারবে এখান থেকে। তো এদের কসমেটিক্স আইটেম থেকে শুরু করে সব কিছু অনেক সুন্দর সুন্দর ছিল। আমি এখানে দাঁড়াই থেকে ও আপনার ভাই এই হচ্ছে ফোনে কথা বলতেছিল। তো আমি আবার আমি আবার হচ্ছে কসমেটিক্স দেখতেছিলাম যে কি কি কসমেটিক্স এখানে নেওয়া যায়। আসলে উদ্দেশ্য ছিল না কসমেটিক্স নেব, তারপরও আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু চুড়ির আইটেম দেখলাম, খুবই ভালো লাগতেছিল। তারপরে এইভাবেই আমি সম্পূর্ণ মার্কেটটা ঘুরে ঘুরে আমরা দুইজনে মিলে দেখছি। তারপর আমরা বোরখার দোকানে গেছিলাম, অনেক বোরখার কালেকশন দেখছি। বাট আমরা হচ্ছে যেহেতু মেলার উদ্দেশ্যে অনেক আগেই বের হয়েছিলাম, তো এখানে ঘোরাঘুরি কিছুটা করছি, ভালোই ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করার পরে দেখা যাচ্ছে একটু ক্লান্তও লাগতেছিল, তেমন একটা ভালো লাগতেছিল না। যার কারণে এই যে মার্কেট করতে গেছি, কার না ভালো লাগে শপিং করতে। তো মার্কেট যে করবে এনার্জি, সেই এনার্জিটা নষ্ট হয়ে গেছে, যার কারণে কিছু নিতে পারতেছিলাম না, কোনো কিছু পছন্দ হচ্ছিল না। আর আমার মূলত 2টা বোরখা নেওয়ার খুব জরুরি ছিল, যার কারণে আমরা এই বোরখার মার্কেটে গেছি। ওইখানে ভিডিও করা হয়নি, ওইখানে এত পর্যাপ্ত পরিমাণ বোরখা কালেকশন, যারা
এখানে আশেপাশে থাকেন গাজীপুরে, তারা অবশ্যই এখানে যান বা যা মানে মার্কেট করছেন অবশ্যই জানেন এই জায়গা। এটা হচ্ছে শ্রীপুর মার্কেটের মানে কি মার্কেটের নামটা আমি আসলে বলতে পারতেছি না। তো এখানে আসলে অবশ্যই অনেক ভালো ভালো কালেকশন পাবেন। তো আমি ওইখান থেকে বোরখা দেখছি, অনেক বোরখা দেখছি। এখানে না, এটা সামনে, এটা যে মানে যত দূর চোখ যাবে এত দূরই খালি দেখুন এরকম বক্স বক্স এরিয়া করে করে খালি কসমেটিক্সের আইটেম, মানে যেমন মেলাতে যেমন করে একটা এরিয়া থাকে না, এইরকম সিস্টেমই এখানে বিভিন্ন আইটেম মানে বিভিন্ন আছে এই জায়গায়। ভালো লাগতেছিল একটু। দেখা যাচ্ছে মার্কেটে ঢুকলে একদমই প্রচণ্ড গরম থাকে, এমন গরম যে ওইখানে মার্কেট কী করব, গরমের জন্য অতিষ্ঠ লাগে। আর এই মার্কেটটা এমন একটা খোলামেলা মার্কেট, তো এত ভালো মানে ঠান্ডা, মানে যে গরমের একটা আমেজ যেটা পাবেন না আপনি। এই ঈদের সময় তো অনেক ভিড় হয় মার্কেটে, অনেক ভিড় হয়, যা সেই সুবাদে মনে করেন মার্কেট করতে খুবই কষ্ট হয়। এখানে এরকমটা মানে অনুভব করবেন না, এখানে সব ধরনের কসমেটিক্সই আছে, শুধু কসমেটিক্স না, বোরখার আইটেম আছে, ব্যাগ আছে, জুতা আছে, সবই আছে। আমরা সব জায়গায় ঢুকি না, আমরা শুধু এক পাশ থেকে ঢুকে চলে আসছি, কারণ আমাদের তেমন কিছু কেনাকাটার প্রয়োজন ছিল না, যার কারণে আমরা বিভিন্ন মানে সব জায়গায় ঘুরি নেই, শুধু এক জায়গা থেকেই আমরা চলে আসছি। আরও ভিতরে অনেক ছিল যে আমরা ঘুরলে 5-6 ঘন্টা ঘোরা শেষ হবে না। আবার কিছু কিছু মার্কেট অনেকটাই বন্ধ হয়ে গেছে, কারণ আমরা অনেক দেরিতে গেছি, দেরিতে বলতে গেলে প্রায় 9টার কাছাকাছিতেই গেছিলাম, যার কারণে অনেক মার্কেট বন্ধ করে দিছে। বাট আমরাও যাওয়ার পরেও অনেক ছিল খোলা, এটা অনেক বলতে অনেক। তা যাই হোক, এভাবে আমরা আপনার এই সম্পূর্ণ জায়গা ঘুরে ঘুরে দেখলাম। আর মেলার গল্পটা আপনাদেরকে বলি, মেলাতে আমরা যখন যাওয়ার কথা ছিল, ও অফিস থেকে ছুটি নিয়ে আসছে, ওই দিন ওর অফিসটা খোলা ছিল, তো ছুটি নিয়ে আসছে, আমায় বলছে বা অফিস থেকেই ফোন করে বলছে তুমি রেডি হও, তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যাব। তো আমি সুন্দর করে রেডি হয়েছিলাম, আমি একটু সারপ্রাইজ দিতে চাইছিলাম, একটু শাড়ি টাড়ি পরবো। তারপরে বললাম যে তুমি কি আমায় একটু মানে অনেক কি ঘোরাঘুরি করবা, মানে অনেক হাঁটতে হবে? তা বলতেছে একটু ঘুরলে তো হাঁটতে হবে। তখন ভাবলাম যে না, হাঁটতে যেতে হবে, তখন আমি শাড়ি পরে তো হাঁটতে পারবো না, তাই আমি আর সারপ্রাইজটা তাকে দিই না। পরে বাসায় এসে আমাকে সে বলতেছে কত মানুষ শাড়ি পরছে, তুমি একটু পরলা না? আমি পরে বললাম তুমি তো বাইরে আমায় ঘুরতে নিয়ে যাবে, তো আমি ওইখানে তো আর শাড়ি পরে ঘুরতে পারবো না। সেই সুবাদে আমি আর শাড়িটা পরি নাই। তারপরে আমি বোরখা পরে রেডি তো ছিলামই, অলরেডি অর্ধেক রেডি হয়ে গেছিলাম, শুধু বোরখা হেজাব পরবো। পরে হেজাব পরে রেডি হয়ে দুজনে বের হয়ে চলে আসছি। আসার পরে ও কয়েকজন ফ্রেন্ডকে ফোন দিল যে এখানে কোথায় মানে কোথায় মেলা মানে হচ্ছে, তো অনেক জায়গার নাম বললো। তখন পরে চিন্তা করলো যে এখন যেহেতু দেরি হয়ে গেছে, বেশি দূর গেলে তো আর আমরা মানে ওই মেলাটা অ্যাটেন্ড করতে পারবো না, যেহেতু পয়লা বৈশাখের মেলা, যে এমন না যে 3-4 দিনের মেলা বা 1 মাসের মেলা সবসময় খোলা থাকবে, এরকমটা না। এমনও হতে পারে যদি নির্দিষ্ট টাইমে সব কিছু বন্ধ হয়ে যাবে। আমরা পরে সেইখান থেকে বের হয়ে আমরা আমাদের গন্তব্যে মানে আমরা চলে আসলাম, মানে ওই মেলায় গেছি। মেলায় যাওয়ার পরে দেখলাম যে তেমন কিছু মেলাতে কিছুই হয়নি, শুধু কয়েকটা আপনার ভাজা পোড়ার দোকান ছিল, প্লাস কয়েকটা হচ্ছে মানে কারুকাজ বলতে গেলে নকশি শিল্প বলে না, যে হাতের কাজের কয়েকটা 3 পিস ছিল, প্লাস হচ্ছে একটু শাড়ি ছিল হালকা কিছু। তারপরে আপনার হচ্ছে আর কি ছিল যেন ওইখানে, মানে ওই হাতের পাখা ছিল, তাল পাখা, এই আর কি এগুলো ছিল। মানে প্রাইসটা এত পরিমাণ বেশি, মানে আমরা কল্পনার বাহির আমাদের। পরে আমরা ওখান থেকে কিছু নিয়ে নিই, মানে অল্প কিছু কয়েকটা দোকান ছিল, যেটা মেলা মেলা বলা যায় না, এই আর কি। তারপরে ওখান থেকে ঘুরে এসে আমরা তো বাসার দিকে রওনা হতে ধরলাম। পরে চৌরাস্তার ওইখানে একটু জ্যাম ছিল, যার কারণে রিক্সাওয়ালা আমাদেরকে নামাই দিছে। আমরা পরে হাঁটতে হাঁটতে আসবো। ওই মুহূর্তে আমরা এই মানে বড় মার্কেটটা দেখতে পারছি, মানে পাইকারি বাজার, এখানে তো সব কিছু আমরা দেখলামই, আপনাদেরকেও দেখাইলাম। তো এখান থেকে আসার পরে বাসায় এসে অনেক অসুস্থ হয়ে গেছিলাম আমি, আর ওই দিনে ভিডিও কন্টিনিউ করতে পারি না, আপনাদেরকে শেয়ার করতে পারি না। তো পরের দিনের পরের দিন হ্যাঁ অনেক ঝড় ছিল, বৃষ্টি ছিল। তা বৃষ্টি হওয়ার পরে মানে সকাল থেকে বৃষ্টি, দেখেন কীরকম পরিমাণ বাতাস। তো মানে একতরফা বৃষ্টি হয়েই গেছে অলরেডি। তা আমরা হচ্ছে 3টার পরে মনে করেন একটু হালকা হালকা বৃষ্টিটা কমে গেছে, মানে 4টার ওইদিকে আমরা হচ্ছে ছাদের উপরে গেছি। 4টা না প্রায় নামাজ পড়ে 5:30টার পরে আমরা যখন ছাদে গেছি, আমাকে বলতেছিল ভাবি যে চলেন, ছাদের আবহাওয়াটা অনেক সুন্দর, দেখেন ওই পাশে ছাদে কাপড় নাড়ছে কীভাবে, বাতাসে উঠতেছে কাপড়। আর এটা একটা প্রাইমারি এবং হচ্ছে হাই স্কুল দুটা মিলেই ছাদে ব্রেঞ্চ। আর আমি এই দৃশ্যটা আপনাদেরকে কেন বারবার দেখাচ্ছি, দেখেন এখানে হাজার হাজার বক, এত পরিমাণ বক। এই দৃশ্যটা আমি অনেক আগে দেখছি, আমি চাইছিলাম যে আপনাদের কাছেও শেয়ার করব, ফুল ভিডিও আপনাদেরকে দেবো। এই যে একটা বড় বিল্ডিংয়ের পাশে দেখেন একটা গাছের মধ্যে খালি সাদা সাদা দেখা যাচ্ছে, ওগুলো সম্পূর্ণই বক।
আমি প্রথমে ভাবছিলাম এগুলো কোন ধরনের পাখি হতে পারে, পরে ভাবি বলতেছিল এটা পাখি না, এটা হচ্ছে এক ধরনের বক। এইগুলা হচ্ছে এই পিছনে আমি আপনাদেরকে সম্পূর্ণ তো ঘুরাই ভিডিওটা দেখাবো। এটার পিছনে ছিল আপনার হচ্ছে একটু মানে এরকম গাছ টাইপের, অনেক গাছগাছালি টাইপের। আর জানেন তো গাজীপুরে শালবন আছে, শাল বাগান আছে অনেক। তো এই পাখিদের তো খাবারের কোনো অভাব নেই, গাছে মানে জায়গা ওদের থাকার কোনো অভাব নেই, এই জন্য এগুলো জায়গা সম্পূর্ণ জায়গা মিলে এই বকগুলা থাকে। রাত মানে দিনের বেলা মানে সকালে ঘুম থেকে ওঠারও চলে যায় খাবারের উদ্দেশ্যে, ঘোরার উদ্দেশ্যে, পরে সন্ধ্যার সময় তারা তাদের স্থানে এসে আবার বসে। তো এই জায়গাটা আমি সম্পূর্ণটা শেয়ার করতেছিলাম যে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো। আর দেখেন এই যে বৃষ্টি হয়েছিল, ছাদে পানি জমে আছে। আর এটা হচ্ছে একটা মানে গার্মেন্টস বলা যাবে, এটা হচ্ছে নাম হচ্ছে ইউটা। তো আর একটা জিনিস আমরা এখানে আমি ভিডিও করতে করতে একটা জিনিস লক্ষ্য করলাম, দেখেন এই যে একটা কবুতর আসে নামছে না, তার উপরে দেখেন আর একটা কবুতর। এই কবুতরটা হচ্ছে মানে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি যে দুইজন একই সঙ্গে মানে উঠতেছে, একই সঙ্গে শুধু উঠতেছে, উঠতে উঠতে এক জায়গায় এসে বসতেছে, কেউ কাউকে ছাড়া থাকতেছে না। একজন যদি আসে বসে, আরেকজনের আসে হয়তো বা উড়ে এসে বসতে একটু সময় লাগে, কিন্তু ঠিক ওই জায়গায় আসে বসে। তার মানে তাদের দেখেন কত পরিমাণ মিল। আর এখানে দেখেন এই পিচ্চি বুড়ি হচ্ছে আমাদের এই ভাবির মেয়ে। তো হচ্ছে আমার কোলেই ছিল, আমাকে ভিডিও করতে দিচ্ছিল না। এই দেখেন কিছুক্ষণ পরে এই মানে একটা কবুতর এসে যখন বসছে, আর একটা এসে বসবে, অনেক চেষ্টা করতেছে এখানে বসার জন্য, কিন্তু এত পরিমাণ বাতাস সেই স্থিরভাবে ওই জায়গায় বসতে পারতেছিল না। পরে অনেক কষ্ট করে সে ওখানে বসছে, যদিও বসছে দেখেন কত দূরে গিয়ে বসছে না, সেই জায়গা থেকেও কত দূরে বসছে, কিন্তু তারা পরবর্তীতে দেখেন আমি একটু চোখের পলকে এই সাইডে নিয়েছে, ওর এক জায়গায় হয়ে গেছে ওরা। এই জিনিসটা আমার প্রচণ্ড পরিমাণ ভালো লাগছে, ওরা মানে কেউ কাউকে ছাড়া থাকতেছে না। আসলে ভালোবাসা জিনিসটা এমনই, সেটা সবাই বুঝে পাও, পশু পাখি প্রাণী মানুষ, এই ভালোবাসার টানেই সবাই পৃথিবীতে বেঁচে আছে। আর আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে মানুষ পশু পাখি সবার মাঝে এই জিনিসটা দিছে। আর দেখেন আবহাওয়াটা কত পরিমাণ সুন্দর, কত ভালো লাগতেছিল দেখতে। তারপরে সন্ধ্যার সময় রুমে এসে মানে সন্ধ্যার আগে মানে আজান দিয়ে দিচ্ছে, ওই রকম সময় আমরা রুমে আসছি। আর ঠান্ডার সময় একটু চা না হলে তো ভালোই হয় না। তো সব কিছু মিলাই জিলাই আমি হচ্ছে সন্ধ্যার চাটা বানাচ্ছি, আমরা চা খাবো। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। যারা যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তো দেখছেনই, আর যারা দেখেনি তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাই যাবে যখনই আমি ভিডিওটা দিব। আর মানে দেখেন চার কালারটা এত পরিমাণ মানে ভালো ছিল, মানে আমি কি বলবো, দেখেন প্রচণ্ড পরিমাণ চায়ের কালারটা ভালো ছিল। আর আমার যে চায়ের মধ্যে মনে হয় একটু কিছু পড়ছে, টি ব্যাগ খুলতে যে পলিথিনটা থাকে এর একটু টুকরা মনে হয় পড়ে গেছে, পরে আমি এটা উঠাই ফেলছি। এটা আপনাদের মাঝে আমি শেয়ার করিনি, তো পরে এটা চার মধ্যে দেখলেই দেখতে পারবেন। এই দেখেন নাই উঠাই ফেলছি। তো এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের ভালোবাসা এবং মানে সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। আর আরও পরবর্তীতে আরও অনেক ভিডিও আসছে, আপনারা চোখ রাখুন আমার ভিডিওতে, দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ ভিডিও পাবেন। আর পরবর্তীতে একটু করে আমার আরও অনেক ভিডিও করা আছে, যেগুলো ভিডিও রান্নার রেসিপি থেকে শুরু করে আমি ঈদের পরে কি করছি, কোথায় ঘুরছি না ঘুরছি, সম্পূর্ণ ভিডিওটা পাবেন এই ভিডিওর মাধ্যমে। তা আপনারা ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আর নিরাপদে থাকুন। এখন মানে এখনকার পরিস্থিতি অনেক খারাপ, তো সবাই সবার জায়গা থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন, কারণ আমরাও মানে একদম সচেতন নাগরিক হলেও কিন্তু অনেকটা সময় আছে অসচেতন হয়ে চলি। আমিও যতটুকু বলতেছি আমিও জানি না কতটুকু সচেতন হয়ে চলতে পারবো, জানি না। তারপরও আপনাদেরকেও বলি আপনারাও সচেতন থাকবেন, আমিও সচেতন থাকার চেষ্টা করব। সবাই যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।